আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে টক দই বানানোর পদ্ধতি শেয়ার করব, সঠিক পরিমাপ সহ, যেটা হয়ও খুব সুন্দর আর খেতেও খুব ভালো হয়। তার জন্য আমি 2 প্যাকেট দুধ নিয়েছি। আমি কোনো ক্রিম দুধ ব্যবহার করিনি, টোন্ড মিল্ক যেটা আমার ঘরে রেগুলার আছে সেটাই ব্যবহার করেছি। দুধটা প্রথমে জাল দিয়ে আমি একটু ঘন করে নেব। একটু সময় দিয়ে দুধটা আমাকে জাল দিয়ে নিতে হয় যাতে ঘন হয়। ঘন হলে না খেতে খুব সুন্দর হয়, একটা বেশ ক্রিমি টেক্সচার চলে আসে। দুধটা খুব ভালো মতো জাল দিয়ে আমি ঠান্ডা হতে রাখবো, যাতে ঈষৎ উষ্ণ ঠান্ডা হয়, একদম ঠান্ডা না। অন্যদিকে আমি বাজারের কেনা যে টক দই সেগুলো ব্যবহার করেছি। এটার জল ঝরিয়ে নিলাম, জল ঝরিয়ে নিয়ে ছানাটা খুব ভালো মতো ফেটিয়ে নেবো। আপনার ঘরে যদি ছানা আগে থেকে পাতা থাকে, মানে দই, আপনারা সেখান থেকে দই নিয়ে নিতে পারেন। বাট আমার যেহেতু ঘরে আগে থেকে পাতা ছিল না, আমি দোকানের রেগুলার দইটাই ব্যবহার করেছি। পরে দুধটা দেখে নিলাম আঙুলের মাধ্যমে ঈষৎ গরম আছে। তারপর দইয়ের সাথে মিশিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নেবো, যাতে একটু লাম্পস না থাকে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করা হবে আপনাদের সর্বপ্রথম নোটিফাইড করে দেওয়া হবে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। খুব ভালো মতো দুধটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি 2টো কাপের মধ্যে প্রথমে ঢেলে নেব পরিমাণ অনুযায়ী, তারপর একটা ছোট বাটির মধ্যে ঢেলে নেব। দুধটা খুব ভালো মতো ফাটানোর পর ঢেলে নেওয়ার পর আমি একটা তাওয়া, ফ্রাইং প্যানের আমার একটা পুরোনো তাওয়া ছিল, সেটা আমি গরমে একটু প্রিহিট করে নিয়েছি গ্যাসে। প্রিহিট করে নেওয়ার পর তার মধ্যে আমি এই কাপ আর বাটিটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে টাওয়ালের মাধ্যমে ঢেকে সারা রাত্রি এটাকে আমি ওভারনাইট বাইরে রাখবো। পরের দিন সকালে দেখবেন খুব সুন্দর একটা চাপ হয়ে দইটা বসে গেছে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। তাহলে দইটা তো আমার রেডি হয়ে গেছে, দেখুন আমি কেটেও দেখাচ্ছি, খুব সুন্দর চাপ হয়েছে। অবশ্যই দইটা আপনারা উপভোগ করবেন বাড়িতে বানিয়ে। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দিন হাজির হব নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।